বুঝছো? কি বুঝছো বাবুল্লি ভাই, আগে বলো। এই জিনিস বুঝতে পারছি নেতা, যে এই চেয়ারম্যানের সাথে যেন আর মুখোমুখি না হই। সাহস থাকলে মারতো। ওহন আমারে টাকা দিবা কিনা হিরাকো? আমি কি টাকা পাইছি যে তোর টাকা দিমু? আর বাবর আলী যে নেতার সাথে দেখা করতে যাইবো, এই খবর আমরা পাইলাম না কেন? আজ একটা জিনিস ক্লিয়ার হলো, বাবর আলী নির্বাচন করতে চায়। এই অসভ্য, কি বলছো তুমি? আবার বলো, আমি ঠিক মতো শুনি নাই। কাকা, আপনার মুখের ভাষা সংযত করেন। ওই ছোট লোক, তোর এত বড় সাহস, তুই আমার চাকরের সামনে আমার অপমান করস? হ্যাঁ, তুই এত বড় সাহস কই পাইছস? অসভ্য, বেয়াদব। কাকা, আপনি মুরব্বী মানুষ, নাইলে এসব আজে বাজে কথার জবাব আপনার নগদেই দিয়ে দিতাম। এ এত বড় কথা? এই তুই ভুলে গেছ, তুই আমার চাকর, তুই আমার বেতনভুক্ত চাকর, আর তুই আমার হুমকি দেস? আজ তোরে আমি কি করবেন? বাইর করে দিবেন? দেন, বাইর করে দেন, এখনই চলে যায় বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, তোমার আমি চাকরি থেকে বরখাস্ত করে দেবো। পরে বেকার হয়ে রাস্তায় রাস্তায় হা হা করে ঘুরে বেড়াইবা। গাও চিকার পড়া তোমারে। আজকে আমি চাকরি থেকে বরখাস্ত করে দেবো। আব্বা থামেন। বুঝলাম না কি হয়েছে, এত চিল্লাচিল্লি কেন? বের করে দিবেন না? দেন, বের করে দেন, চলে যাই। হ্যাঁ হ্যাঁ, দিব তোমারে। আব্বা চুপ করো, এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। এদিকে এসো। আব্বা শোনো, সোহাগের জন্য আমরা চেয়ারম্যান কাকার সাথে টক্কর দিতে পারতেছি, তার চোখে চোখ রেখে কথা কইতে পারতেছি। যদি সোহাগ চলে যায়, তুমি বুঝতে পারতেছো কি হইব? ওই তো একটা আস্থা বেয়াদব। আরে মুখে কিছু আটকে না, কখন কার সামনে কিভাবে কথা বলতে হবে কিচ্ছু জানে না। আব্বা তুমি উত্তেজিত হো না, আমি সোহাগের বুঝাই কইতাছি, চলো। আম্মা তুমি ভিতরে যাও। এদের ভাই, রতন ভাই, আপনার বাইরে যান। আমার আর এই ঝামেলায় পেঁচাও না। আমি এই চাকরিটা করতে চাই না, আমি এই চাকরির যোগ্য না। চাকরি ছাড়তে চাও ভালো কথা, ছাড়বা। তুমি তো আর কৃতদাস না, তাই বলে আব্বার সাথে খারাপ ব্যবহার করবা? যতই হোক উনি তোমার মুরব্বী, সম্মানিত ব্যক্তি। উনি কি করছে জানো? উনি যে কোনো পলিটিক্যাল প্রোগ্রামে আমার নিয়ে যায়। আজকে গিয়ে চেয়ারম্যানের সাথে ঝামেলা হয়েছে। এইসব ঝামেলার মধ্যে আমি কেন যাব? আমি চাকরি করতেছি এই মানেই না যে আমি যে কোনো পলিটিক্সের মধ্যে যাব। বুঝতে পারছি সোহাগ, আমি আব্বারে বুঝাই কমু। বুঝায় গবে মানে কি? আমি তোমার কাছে কি রিকোয়েস্ট করে বলতেছি? আমার আর এটার মধ্যে পেঁচাও না, আমি আমার ছাড়ো। আচ্ছা ঠিক আছে, এখন তো মাসের শেষের দিকে, আর অল্প কিছুদিন বাকি আছে। বেতনটা নাও, তারপর তোমার ইচ্ছা, ইচ্ছে হলে থাকবা, না ইচ্ছে হলে থাকবা না। ঠিক আছে, আর মাত্র 7-8 দিন বাকি আছে। তুমি এটা মাথায় রাখো যে 7-8 দিন পরে আমি এখান থেকে বের হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ভেতরে চলো, খাওয়া দাওয়া করে রেস্ট নিও। আমি যতটুকু জানি তোমাদের বাড়িতে আমার আর এখন কোনো কাজ নেই। বেটার আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি। সব শোনো, আজকে বিকেলে আমি তোমার সাথে বের হতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? ঠিক আছে। সব তোমাকে একটা কথা বলতাম, যদিও আমি বলতে চাইনি, কিন্তু না বলে পারলাম না। আজকে তোর নিয়ে আমার চর মারছি। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। Hey guys, this is RC. I mean Rashid Choudhury. Come on guys, wow, and full and final. This is my দোকান দেখেন। এখন আমি আপনাদের মাঝে আছি রাশেদ চৌধুরী। সরি গাইস, আমি আবার একটু পরে আসতেছি। রাশেদ, এক গ্লাস পানি দে তো।
ছোট কাকা কি হয়েছে আপনার? আপনার দেখা মনে হইতাছে আপনার ঘর বাড়ি সব বানের জলে ভাইসা গেছে। এত পেরেশানি কেন? আর রে, আমি শেষ। আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব বরবাদ হয়ে গেছে। আপনি তো 30টা দিন 24টা ঘন্টা সর্বনাশ আর বরবাদের উপরে থাকেন। কি হইছে এটা খুইলা কন। তোর এত শোনার শখ? আমার 5 লাখ টাকা ক্ষতি হয়েছে, তুই দিবি আমারে? কাকা হকগুলো মিলে খায়া দেয়া বেতন পাই মাত্র 8,000 টাকা। 5 লাখ টাকা দিমু কই থেকে? তাহলে এত শোনার শখ কে? চুপ থাক। কাকা 5 লাখ টাকা কেমনে ক্ষতি হয়েছে? সেই কথা কইলে আবার মনে পড়বো, আবার হতাশায় ডুবা পড়ুম। আমারে এই কথা আর কইস না, আমার একা একাই কান্দতে দে, আমি একা একাই কান্দি। কাকা আপনার হতাশা ডুবানো কলিজা ফাটানো নিঃশ্বাসটা একটু আস্তে ছাড়ন যায় না? এই রাশেশ তোলা, আমি কলজা ফাটায় নিঃশ্বাস ছাড়ি, তোর সমস্যাটা কি? আপনার হতাশার দীর্ঘশ্বাসে আমিও ডুবতাছি, তাই কইলাম। রাশেদ, আমার জুতার একটু নিয়ে আয় তো বাবা। হ আমার তো আর খায়ালো কাম নাই, আপনার জুতাই না দিই তারপর আপনি আমার জুতা দিয়া বাড়ি দেন। আপনি বড় বড় নিঃশ্বাস না, আপনার ড্রাগনের মতন বড় বড় আগুনের গোলা ছাড়েন, তাতে আমার কি? হায় রে আল্লাহ রে, আমার কি হয়ে গেল আল্লাহ, আমি কি করবো? আমার তো সমস্যা। তরুণ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা তুমি কিছু বলবা? কাল রাতে একটা কথা বলছিলাম, চাকরির বিষয়টা কি দেখছো? চাকরিকে বাজারের দোকানে সাজানো থাকে যে টাকা দিয়া চাকরিটা কিনে নিয়ে আসলাম? একটু সময় লাগে, তো তাড়াহুড়ো করলে হয় না। আর আমি তো চেষ্টা করতেছি। সরি তোমাকে এইভাবে বলার জন্য, আসলে বাড়ির এই অবস্থা, আমার মাথাটা ঠিক নেই। আবার কি হয়েছে? তোমার আর খুশির বিষয়টা নিয়ে আম্মা মাইজা কাকির সাথে ঝগড়া করে অসুস্থ হয়ে গেছে। তুমি কাকিরে বুঝাইতে পারো না? কাকি এত পাগল কেন? ওনার মাথায় কোনো সুস্থ চিন্তা নাই? কি করবো কও, আব্বার দোকানের চুরি হইল, ব্যবসার অবস্থা ভালো না, সংসারে অভাব, আম্মার মাথাও তো ঠিক নেই। কাকার দোকানে চুরি হয়েছে এটা আমার বিশ্বাস হয় না। আর আমি তো কইছি মাসে মাসে টাকা দিয়া দিব না। ভাইয়া দয়া চাই না, সহযোগিতা চাই। আচ্ছা ঠিক আছে, আমি চেয়ারম্যানের সাথে কথা বলে দেখি কোনো এনজিওতে ঢোকানো যায় কিনা। যে কোনো চাকরি হোক আমি করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি একটু পর চেয়ারম্যানের সাথে দেখা করবো। একটু যাই, ফ্রেশ হয়ে আসি। থ্যাঙ্কস। $5 লাখ টাকা মাই যাবো পাইব কবি? তা জানি না, কি জানি একটা কাজ জবারে করতে দিছিল, জবা করতে পারে নাই, তাই মাইজা বিল দেয় নাই। আচ্ছা কত? 5 লাখ টাকা কি এমন কাজ? তা জানি না। আচ্ছা সোহাগের আব্বা, কাজটা আমরা করতে পারি না? কাজ পারা বা না পারা সেটা তো দূরের কথা, যদি মানুষ খুন করবার কয় কন্ট্যাক্ট নিবা? মাইজা মানুষ খুন করার কন্টাক্ট নিব? এসব আজেরা চিন্তা বাদ দিয়া মাইজারে জিগাইলেই বাইরেইব কি কাজ। আর মাইজা যদি কইতে না চায় তাহলে জবারে জিগামু। টাকা চাইয়া জবাই তো অসুস্থ হয়ে গেছে, জবা কি কিছু কইব? আবার আমরা যদি কন্ট্যাক্ট নিয়ে নিজেরাই অসুস্থ হয়ে যাই? তুমি খালি খারাপটা চিন্তা করো, জবার পেট থেকে কথা বাই করার দায়িত্ব আমার। তাহলে কথা বাই করো, জহিররা যদি করতে পারে আমরা পারবো না কেন? দাঁড়াও, একটা গিরিঙ্গি বুদ্ধি বাই কইরা কথা বাইর করতাছি। হ্যাঁ বল। হ্যালো সোহাগ ভাই, কই তুমি? আমি দাঁড়ায় আছি। হ্যাঁ এই তো আসতেছি। আচ্ছা শোনো না সোহাগ ভাই, তুমি কি একা? কেন? না এমনি। আচ্ছা আসো তাড়াতাড়ি। তনি, তুই লতারে মারছস? কথা কস না কেন মারছস? ও কি কইবো যে সত্যি আমারে মারছে? কইবো না তো,
শোনো কি হয়েছে। সকালে আমি কলেজ যেতেছিলাম, দেখি তনি একা কলেজ যেতেছে। আমি তনির ডাক দিলাম, বললাম আজকে তো সোহাগ নাই, চল আমরা দুইজন যাই। তনি আমার কইলো যে কেন তোর বডিগার্ড কই? পরে আমি বললাম সোহাগরে আমি বডিগার্ড মনে করি না, আর সোহাগরে আমি কর্মচারীও মনে করি না। এরকম এক কথা দুই কথায় তন্নি আমার থাপ্পড় মারছে। আমার আব্বা আম্মা আমার জীবন একটাও থাপ্পড় মারে নাই, আর তন্নি আমার 3টা থাপ্পড় মারছে। তন্নি, ঠিক মতো ক্লিয়ার কর, লতা যেটা করতেছে এটা কি ঠিক? নীরবতা সম্মতির লক্ষণ। তার মানে তুই ওরে মারছস। বেয়াদব, তোরে কেন মারলাম জানোস? কারণ তুই অপরাধ করছস। নেক্সট টাইম এই ধরনের অপরাধ করবি না। লতা চলো। আমি আপনার তো আগে কইছিলাম। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন গাড়ি নিয়েছি, এলাকার হিরো, সবার ক্রাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো দেখো, প্রফেসর স্যার আসছে, আমাদের গর্ব। বাবা বসো। বসো বসো। এই লিটন ভাই, বেস্তার সাথে আপনিও বসেন। ছিছি কাকা, এটা বললেন না। আমি আপনার ভাতিজা হয়ে থাকতে চাই। চেয়ারম্যান ভাই, আমার কিন্তু ভাগিনা। তা ভাগিনা কি খাবা কও? ইজ্জত, চা নাস্তার ব্যবস্থা করো, যাও। না না মামা, ধন্যবাদ, কিছু লাগবো না। কাকার সাথে একটু ব্যক্তিগত কথা ছিল। ও এই ইজ্জত, যা চা নাস্তা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমার দোকান থেকে নিয়ে এসো, বড় কেক নিয়ে এসো। ভাতিজা, এরা আমার খাস লোক, তুমি বিনা দ্বিধায় বলতে পারো। কাকা, আমি শুনছি আপনার নাকি অনেক এনজিওতে জানাশোনা আছে। তা আমার চাচাতো বোন মানে জান্নাতের একটা চাকরির খুব প্রয়োজন। ওর বাবার দোকানে চুরি হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো না। আপনি যদি একটু দৃষ্টি দিতেন তাহলে ওর পরিবারটা ভালোভাবে চলতো আর কি। একটা চাকরি তো কোনো সমস্যা নাই। জান্নাত মামনি কি এই ছোট চাকরি করব? জি অবশ্যই করবো, হাসি মুখে করবো। আপনি একটু দেখেন না। ঠিক আছে, 7 দিনের মধ্যে চাকরি হয়ে যাবে, তবে আমার 2টা শর্ত আছে। শর্ত? কি শর্ত? ইজ্জত ভাই বলেন, কি গোপন কথা? লতা, চেয়ারম্যান সাহেব তো আবার বিয়ে করতেছে। কি এই বয়সে আরেকটা বিয়া? এটা কি সত্যি? আরে হ্যাঁ, আমি কি তোমার মিথ্যা কথা কইতাছি? শোনো, বিষয়টা খুবই গোপন, গোপনে বিয়ার আয়োজন করতেছে। আর আগে তো তারা আমার সামনে কিছুই বলতো না, কিন্তু এখন বিশ্বাস করে, বিশ্বাস করে সবকিছু আমার সামনে কয়ে দেয়, আর আমি শুনি। ইজ্জত ভাই, চেয়ারম্যান যে আরেকটা বিয়ে করতেছে, এই খবরটা যদি আমরা সবারই জানাইতে পারি, তাইলে চেয়ারম্যানের পরিবার অশান্তির আগুনে জ্বলবো, আর সবার সমালোচনায় বেচারা করে মুখও দেখাইতে পারবো না। তাইলে কোন মায়াটাকে? মাইয়াটাকে সেটা তো জানি না। দুরো মিয়া কতটা জানেন? আধা খবর লয়ে আইছেন, ব্যাকল রয়ে গেলেন। তোমার এত সুন্দর একটা খবর দিলাম, তুমি খুশি হও নাই? ইজ্জত ভাই, আর কোনোদিন আমার সামনে আধা খবর নিয়ে আসবেন না। এই নেন, এই জায়গায় কিছু টাকা আছে, টাকাগুলো যেমন করকরা, খবরও আমার চাই করকরা। কার সাথে বিয়ে হইতাছে মায়েরাকে সব বাইর করেন। লতা লতা, আর 5টা মিনিট দাঁড়াও না। কি দরকারে দেখেন ইজ্জত ভাই, খবর ফোনে দিবেন, এত কষ্ট করে আসা লাগবো না। তা কি বলবেন? লতা, তোমার নিয়ে একটা সুন্দর কবিতা লিখছি, কবিতাটা শুই না তারপর যাও। ইজ্জত ভাই কিছু মনে করেন না, আপনি যে সব সাতার মাথা লেখেন এটি কোনো কবিতাই না, ফালতু। বুঝছস না? না বুঝি নাই, আরেকবার কইয়া দাও। তোর মন কোন দিকে থাকে? তোর তো পড়ায় মন নাই, তোর সমস্যা কি? কিরে তরুণ, কি করস? তুই এই তোর পড়তে হইব না, 2 কাপ চা নিয়ে আয়। খালি চাই বানায় নিয়ে আমু, নাকি সাথে নুডলস করে নিয়ে আমু? না, নুডলস লাগবে না, শুধু চা নিয়ে। চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম, উনি 2টা ঘুরে শর্ত দিচ্ছে, বিনিময়ে জানাদের চাকরি দিব, তাই নিশ্চয় দিছে। আমি হ্যাঁ না কিছুই কই নাই। শর্ত মনে হইতেছে অনেক কঠিন। প্রথম শর্ত, তার সাথে নির্বাচনে কাজ করতে হবে, আর দ্বিতীয় শর্ত, ভিডিওটা ডিলিট করতে হবে। শর্তটা অনেক কঠিন। আচ্ছা, শর্তে আমরা রাজি,
কিন্তু আগে জান্নাতের চাকরি হবে, তারপর আমরা ভিডিও ডিলিট করব। কি বলিস? ঠিক আছে, ভিডিও না হয় ডিলিট করলাম, কিন্তু উনার পক্ষে থাকা মানে তো তোর বিরুদ্ধে যাওয়া। এক পক্ষে বন্ধু তো আরেক পক্ষে শত্রু। আমরা দুই ভাই নির্বাচনের মাঠে যতই একে অপরের বিরুদ্ধে কথা কই, আমরা আত্মা তো এক। ওকে, ফাইনাল। তুই এখানে বস, আমি আসছি। তন্নি, তন্নি, স্টপ ভাই, আমার ডাক্তারছে যাই। মারে কটা গরম ভাত লই আসি, তুই খা, ভাল লাগবো। না ফুপু, খাইতে ইচ্ছা করে না, ভাত খাইলে বমি আসে। মারে এমন করলে কি হইব ক? কি হইছে তোর? আমার কাছে ক। কই ফুপু, কিছু হয় নাই, আমি যেমন আছি ভালো আছি, তুমি চিন্তা করো না। খুশি, তোর কাইলি আমি সদর ডাক্তারের কাছে লয়ে যাব। এলাকার ডাক্তারের কাম হইব না। বুঝ না, ডাক্তারের কাছে লয়ে যাবি মানে? কিরে মা, তোর কি শরীরটা বেশি খারাপ? আব্বা, আমি ঠিক আছি। তুমি খাইছো? ও মাত্রই তো আইছো, কখন খাইবা? ফুপু, আব্বারে খাইতে দাও। দেখ মা, আমার খাওয়া নিয়ে ভাবিস না। জোসনা, আজকে কি ডাক্তার আসে না? ভাইজান, ডাক্তার আইছিল, আয়া খুশির চেক আপ করেও গেছে। আর যদি ঠিক মতো খাওয়া দাওয়া করে তাহলে সুস্থ হয়ে যাব। কিন্তু কেমনে সুস্থ হইব? মাইয়া তো সারাদিন ধরে কিছুই খায় না। রোগ তোর শরীরে না, রোগ ওর মনে। জোসনা, তুই একটু খুশিরে বোঝা। দেখ মা, তুই যদি পুরোপুরি সুস্থ হস, তারপর রাকিবের সাথে তোর বিয়া ফাইনাল করবো। আল্লাহ বাঁচাইছে, শেষ পর্যন্ত বিয়াটা হয় নাই। আর শোন মা, তরুণ ভালো ছেলে না, তোর সাথে বিয়া ক্যান্সেল হওয়ার পরে এই তরুণ সাথে সাথে জান্নাতের সাথে মিলামেশা শুরু করে দিয়েছে। মারে, মনটার একটু শক্ত কর, মনে একটু জোর আন, আর ঠিক মতো খাওয়া দাওয়া কর, দেখবি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। আলম ভাই, আঙ্গুরিরে ডাকার আগে দুইটা কথা ভালো করে শুনানে। আঙ্গুরি আসলে কোন রকম লুচ্চামি ফ্যাতরামি করবেন না। আর 3টা দিন মাত্র বাকি আছে বিয়ার। এর মধ্যে যদি আপনি এসব কাজ কইরা ফেলেন, তাহলে কিন্তু তীরে আইসা তরি ডুইবা যাইব, মনে রাখেন। ভাই পাগল হয়ে গেছেন নাকি? কিছু করেন না রে ভাই, আমি তো ভয় পেয়ে গেছি। আমি তো ভাবছি আমরা জানে মেরে ফেলেবেন। আর আমি কি আঙ্গুরের হাত নিজের হাতে ধরি নাকি? হ্যাঁ, এটা তো শয়তানে ধরে। শয়তানে ধরে না, আপনার শয়তান দাঁড়ে কোন বান্ধালো দেখি দেন। এটাই তো শয়তান না? দাঁড়ান। আরে ভাই কি করেন এটা? এই শয়তান দাঁড়ে আগে বান্ধি। আরে 2 দিন পরে আমি সিগারেট নেবো, কেউ দেখবো না। খারান, আমি তো চেক দিয়ে ফেলাইছি আমারে। খারান। আঙ্গুরি, ও আঙ্গুরি, একটু বাইরে হয়ে আসো। আঙ্গুরি, ও মা, এত রাইতে 2 মানিকজন আমার বাড়িতে? আলম ভাইয়ের হাত বাঁধছেন? ধন্যবাদ। আচ্ছা, আপনারা দিনের বেলা আসতে পারেন না? যখনই আসেন রাইতে আসেন। আসলে হয়েছে কি, তোমার বাড়িতে যে আসি এটা বিয়ের আগে চেয়ারম্যান ভাই না জানাই ভালো। আঙ্গুরি, তোমাদের কিন্তু খুব সুইট লাগতেছে আজকে। বেশি আজাইরা কথা কইলে মুখে টেপ মাইরা দিমু। কাজের কথা কন। আঙ্গুরি, এই ব্যাগটা ধরো, এর মধ্যে জিনিসপত্র আছে, সময় মতো কাজে লাগাইও। আরো যদি কিছু লাগে তাহলে জানাইও, না মানে মাপে ছোট বড় হইলে চেঞ্জ করে দিই। রাখেন আপনার জিনিসপাতি ছোট আর বড়,
বাকি 5 লাখ টাকা কবে দিবেন সেটা বলেন। আর এত টেনশন করে না তো, বিয়ের আগেই পেবে। তোমার হাতে কি হয়েছে? ধুর মিয়া, আপনার নজর খারাপ। লিটন ভাই, আর কিছু বলার থাকলে ফোন দিয়েন, আমার রান্না চুলায়। ঠিক আছে আঙ্গুরি, আমি তোমার ফোন দিব না। আলম ভাই চলেন। আজকে সত্যি সত্যি তোমার খুব সুন্দর লাগতেছে। আলম ভাই শাড়িতে খুব ভালো লাগতেছে। চলেন তো, চলেন, আসেন। আঙ্গুরি তুমি ভিতরে যাও। মনে করছিলাম এবার একটু সুখের মুখ দেখুন, আমার সেই আশাটাও শেষ। শুনলাম জৈগ একটা কাম দিছিল, কামটা করতে পারেনি। এই কামগুলো তো আমাকে দিতে পারো। বড় ভাই, কোন কাজের কথা কইতাছো? আমি তো কিছুই বুঝতাছি না। সোহাগ ভাই, আমারে তুমি মাফ করে দাও, আগে নিজের চাকরি বাঁচো। তন্নি, খবর আছে? নেতা আছে? কোন সেই নেতা? আসাম ভাই। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the